যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সইয়ের 2 সপ্তাহ না পেরোতেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা 2 দিনের হামলার জবাবে রবিবার বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরান। হামলায় কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করে আইআরজিসি। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিযোগ, ইরানে বারবার হামলা চালিয়ে শান্তি আলোচনাকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আবারও ইরানকে লক্ষ্য করে হামলা হলে অতীতের চেয়ে শক্তিশালী হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুমকিও দেয় আইআরজিসি। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটি। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত এবং বাহরাইন। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালী আগামী 30 দিনের জন্য এককভাবে ইরানের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ইরাকে সফররত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সাথে এক যৌথ বিবৃতিতে আব্বাস আরাকচি বলেন, সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালী দেখভালের দায়িত্ব এখন শুধু ইরানের। স্মারক অনুযায়ী নৌপথটিতে কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না, কিন্তু গত 2 দিনে মার্কিন হামলা সেই স্মারকের লঙ্ঘন করেছে এবং নৌপথটির ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধের তাগিদ দিয়ে বলেন, সমঝোতা স্মারকের বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চলটির প্রতিটি যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া। কি কথা ছিল আর যুক্তরাষ্ট্র কি করছে? উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকাতে ইরাক এবং উপসাগরীয় আরও কিছু দেশ নিয়ে নতুন এবং শক্তিশালী একটি কাঠামো গঠনের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন আব্বাস আরাকচির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। ইরানকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ইরাকের মন্ত্রী। এদিকে শান্তি আলোচনা স্থগিত করে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের ওপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে ইরানে আরও ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট।